মানুষ যখন মৃত্যুবরণ করে, এমপি মারা যাক, প্রধানমন্ত্রী মারা যাক, রাষ্ট্রপতি মারা যাক, যত পৃথিবীর বুকে যত শক্তিশালী মানুষ মারা যাক, আর যত দামি মারা যাক, আর একেবারে নিম্ন পর্যায়ের মানুষ মারা যায়, একজন হুজুর যদি মারা যায়, পীর সাহেব যদি মারা যায়, হাফেজ সাহেব যদি মারা যায়, সবার আমল বন্ধ হয়ে যায়, কারো আমল আর চালু থাকে না। কিন্তু তিনটা আমল চালু থাকে। কোন মানুষ যদি দুনিয়ার বুকে তিনটা আমল চালু রেখে যেতে পারে, ওই মানুষ যদি জীবিত থাকে, ওই মানুষটা যদি মারা যায়, তাও তার কবরে এর সওয়াবগুলো পুষতে থাকে। নবীজি এক নাম্বার বলেন সাদাকাতুন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি এই দান সদকা দুনিয়ার বুকে রেখে যায়, ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাও এর সওয়াব পাবে। ওই ব্যক্তি যদি মারা যায়, যতদিন তার এই দানের জিনিস দুনিয়ার বুকে অক্ষত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবে। উদাহরণস্বরূপ বলা হয়, একটা মসজিদ কেউ যদি বানায় দেয়, তার সামর্থ্য আছে, মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, ওই মানুষ যদি জীবিত থাকে অথবা ওই মানুষটা যদি মারা যায়, ওই মানুষ জীবিত মৃত উভয় অবস্থাতে যত মানুষ নামাজ আদায় করবে, তার সওয়াবের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পৌঁছায় দিবে। একটা মসজিদ বানানোর সামর্থ্য নাই, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, একটা চড়ুই পাখির বাসার মতো যদি মসজিদ বানায়, চড়ুই পাখির বাসা কত বড়, বিশাল বড়। এই চড়ুই পাখির বাসার মতো যদি কেউ আল্লাহর মসজিদ বানানোর জন্য সহযোগিতা করে, তাকেও আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণ করার সওয়াব দান করবেন। তার জন্যও আল্লাহ পাক পরকালে একটা বালাখানা